এটাও এক রাজবাড়ি, তবে এটার নাম হাজারিবাগ। এরও নাম হাজারিবাগ। এতেও হাজারিবাগের যে হাজারিবাগ মানে মুর্শিদাবাদের হাজারিবাগের যে 1000 দরজা, তার সম্মানে এখানে একটা দরজা কম, অর্থাৎ 999টা দরজা। তবুও এখানকার মানুষ এটাকে হাজারদুয়ারি বলেই জানেন। বহু ইতিহাসের সাক্ষী হেতমপুর রাজবাড়ি। দুবরাজপুরের হেতমপুর গ্রামে এর অবস্থান। বীরভূমের বক্রেশ্বর বা মামা ভাগ্নে পাহাড় ঘুরতে গেলে অবশ্যই এটি দেখে আসবেন। শিউলি থেকে একটি কার সার্ভিসের গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছি হেতমপুর রাজবাড়ির উদ্দেশ্যে। আমি ডেসক্রিপশন বক্সে ওই কার সার্ভিসের নম্বরটি দিয়ে দেবো, যদি কারো দরকার থাকে সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এবার আসুন হেতমপুর রাজবাড়ি সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই। রাজা কৃষ্ণচন্দ্রের ছেলে রামরঞ্জন চক্রবর্তী 1874 সালে দুর্ভিক্ষের সময় ব্রিটিশদেরকে খুব সাহায্য করেছিলেন। ব্রিটিশরাও খুশি হয়ে 1885 সালে তাকে রাজা উপাধিতে ভূষিত করেন। এরপর 1905 সালে রামরঞ্জন চক্রবর্তী এই নতুন রাজবাড়ি নির্মাণ করে পুরানো রাজবাড়ি ছেড়ে সপরিবারে উঠে আসেন। এরপর 1912 সালে ব্রিটিশ সরকার তাকে মহারাজা উপাধিতেও অভিষিক্ত করেন। ইংরেজদের অতি সুনজরে থাকলেও এই রাজবাড়ির সাথেই কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। এই রাজবাড়িতেই আত্মগোপন করেছিলেন কাজী নজরুল ইসলাম এবং চারণ কবি মুকুন্দ দাস। পরে বীরভূম জেলে বসে নজরুল এই রাজবাড়ি নিয়ে কবিতাও লিখেছিলেন। মহারাজ রামরঞ্জন চক্রবর্তীর নাম অনুসারে এই রাজবাড়িকে রঞ্জন প্যালেসে বলা হয়ে থাকে। তবে স্থানীয় লোকজন এই রাজবাড়িকে কিন্তু হাজারদুয়ারি বলে ডেকে থাকেন। মুর্শিদাবাদের হাজারদুয়ারির সম্মানে এখানে একটি দরজা কম রাখা আছে, অর্থাৎ 999টি দরজা রয়েছে। ঐতিহাসিক এই স্থাপত্য কীর্তিকে দেখে কিন্তু বড় কষ্ট হয়। বর্তমান উত্তরাধিকারীরা রাজবাড়িকে অন্য নানাভাবে ব্যবহার করে আয় করতেই পারতেন। 1000 বিঘা জমি নিয়ে এই রাজবাড়ি প্রাঙ্গণ, বহুভাবে তা ব্যবহার করে প্রচুর আয় করা সম্ভব ছিল, কিন্তু এই উত্তরাধিকারীরা তারা সে রাস্তায় না হেঁটে এই রাজবাড়ির মধ্যে নানা ভাড়া বসিয়ে দিয়েছেন। এই রাজবাড়ির মধ্যেই রয়েছে ডিএভি স্কুল, বিএড কলেজ ইত্যাদি বহু কিছু। এর ফলে রাজবাড়ির শোভা এবং ঐতিহ্য অনেকটাই নষ্ট হয়ে গেছে। চারিদিকে দেখলাম নোটিশ লাগানো আছে। কষ্ট হলো নোটিশে লেখা ছবি তুলবেন না, তবু সেই নোটিশকে সম্মান দিয়ে অন্তর্মহলের ছবি খুব একটা বেশি তুললাম না। ভারতের স্বাধীনতার ইতিহাসের সাথে এই বাড়ির নাম ওতপ্রোত জড়িত। এই বাড়িতেই স্বাধীন ভারতের পতাকা বীরভূম জেলাতে প্রথম উঠেছিল। সত্যজিৎ রায় এখানে শুটিং করেছিলেন গুপি গাইন বাঘা বাইন এবং অভিমান ছবি। মৃণাল সেন করেছিলেন নিগুড়া ছবির শুটিং। তরুণ মজুমদার করেছিলেন গণদেবতা সিনেমার শুটিং। সন্দীপ রায়ের গোসাইপুরের সরগরম এই সিনেমার শুটিং, আর রাজা সেনের দামু সিনেমার শুটিংও হয়েছে এখানে। যারা ইতিহাস এবং ঐতিহাসিক স্থাপত্য ভালোবাসেন তারা বক্রেশ্বর এবং মামা ভাগ্নে পাহাড় ঘুরতে এসে অবশ্যই এই হেতমপুর রাজবাড়ি ঘুরে যাবেন। শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি ভালো লেগে থাকে আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং আপনার মতামত কি কমেন্ট বক্সে তলায় লিখে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার কথা হবে পরের ভিডিওতে।